সকালের জলখাবার বাচ্চাদের জন্য খুবই একটা কঠিনকর খাবার তৈরি করা। প্রথমে আমি 2 কাপ ময়দা নিলাম, তারপর ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলবো, যাতে ব্যাটারটা খুব পাতলা না হয়ে যায়। অল্প অল্প জল দিয়ে গুলতে শুরু করলাম। দেখুন আমার গোলা কমপ্লিট হয়ে গেছে, বেশ পাতলাও হয়নি মোটাও হয়নি। এইভাবে ব্যাটারটাকে গুলতে হবে। তারপর এর মধ্যে আমি ডিমের গোলা দেব। সেটা আপনারা 2টো ডিমও দিতে পারেন, আবার 1টা ডিমও দিতে পারেন। আমি এখানে 2টো ডিম দিয়ে করলাম। দিয়ে আবার গুলতে হবে ভালো করে গুলে নিলাম সুন্দর করে, যাতে গোলাটা বসে না যায়। এরপর দিতে হবে অল্প একটু গোলমরিচের গুঁড়ো, তারপর দিতে হবে নুন, দিয়ে আবার গুলতে হবে ভালো করে, যাতে ব্যাটারটা নিচে কোনো সময় বসে না যায়, কেন ময়দা জিনিস নিচে বসে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ভালো করে গুলে এরপর আমি দেবার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এখানটায় আরও অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন, গাজর কুচি, বাঁধাকপি কুচি, কেন বাচ্চারা সবজি খেতে চায় না। এটাই একমাত্র উপায় সবজি খাওয়ানোর। আমার ব্যাটারটা পুরো রেডি। এরপর আমি গ্যাস জ্বালিয়ে ননস্টিকটা গরম করতে দিলাম। এবার অল্প একটু তেল দিয়ে দিলাম, বেশি তেল লাগে না এতে, অবশ্যই সেটা সাদা তেলেই করা উচিত। কেন তেল পরোটা লুচি আমরা সবসময় সাদা তেল দিয়ে খাই। এরপর ব্যাটারটাকে ভালো করে দিতে হবে, দিয়ে ডিমের মতন পুরো ননস্টিকের মধ্যে গোল করে নিতে হবে। ডিম যেরকম আমরা ভাজি সেরকম করে পুরো ব্যাটারটাকে কড়ায় পুরো গোল করে ঘোরাতে হবে। ঘুরিয়ে এবার একটুখানি ভাজার জন্য তৈরি করে বসে রাখতে হবে। গ্যাসটা অবশ্যই সিম করে রাখবেন, যাতে পুড়ে না যায়। এবার চারদিকে দেখুন আমার মোটামুটি হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে অল্প একটু তেল দেব এই পিঠটা ভাজার জন্য। একটু তেল দিয়ে দিলাম, যাতে এই পিঠটা ভাজাটা ভালো হয়। অল্প অল্প তেল দিয়ে আমরা এটাকে ভাজতে শুরু করব। এবার আমার এই পিঠটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার খানিকক্ষণ রাখতে হবে ওই পিঠটা ভাজার জন্য। দেখুন কমপ্লিট আমার ভাজা, এইভাবেই ভাজতে হবে। দিয়ে আমি একটা পরোটা হয়ে গেছে, আমি আরেকটা পরোটার জন্য তেল দিলাম। তেল দিয়ে আবার ব্যাটারটাকে ভালো করে নাড়াতে হবে, উপর নিচ করে নাড়িয়ে তবেই দিতে হবে, যাতে উপরটা চলে না যায় আর নিচেটা বসে না যায়। এইভাবে আবার আমরা দিয়ে গোল করে ঘুরে নিলাম। নিয়ে সবজিটাকে একটু হালকা করে ছড়িয়ে দিলাম, যাতে এক জায়গায় সবজিটা না থাকে। দিয়ে আবার একটু এর মধ্যে একটু তেল দিয়ে দেবো এই পিঠটা ভাজার জন্য। আমার মোটামুটি এই পিঠটা ভাজা হয়ে গেছে, আবার উল্টে দেবো। এইভাবে আমি বাদবাকি পরোটাগুলো করে নেব, সেম এইভাবে করে নেব। অল্প তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। এরপর বাচ্চাদের আমরা সার্ভ করব মেয়োনিজ আর টমেটোর সস দিয়ে। খুব সহজ পদ্ধতিতে সকালের জলখাবার হিসেবে খেতে পারেন, আবার বাচ্চাদের স্কুলের টিফিনও দেওয়ার জন্য খুবই ভালো।